ইশরাক হচ্ছে আমার রাজনীতি সহযোদ্ধা। লন্ডনে ইশরাক আমি একসাথে রাজনীতি করেছি। আমার নৈতিক দায়িত্ব থেকে আমি এসেছি। মেয়র ইশরাক হোসেন ভাই আদালতের রায়ে উনি নির্বাচিত হয়েছেন এবং গেজেট প্রকাশিত হয়েছে। আদালত রায় দিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নির্বাচিত মেয়র। তারই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছেন। নিয়ম অনুযায়ী এতদিনে উনি মেয়র হিসাবে তার দায়িত্ব বুঝে নেওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি স্বৈরাচার সরকার বাংলাদেশে যেই রকম আচরণ করেছিল, ওই বিগত 16 বছরে আমরা দেখেছি অনেক জনপ্রতিনিধি বিএনপি নির্বাচিত হয়েছেন, কিন্তু তাদেরকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। তাদেরকে বিভিন্ন নানা কৌশলে তাদের দায়িত্বের চেয়ার থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, আজকে তাদের কর্মকাণ্ড থেকে সেই স্বৈরাচারের পতাত্মা তাদের মধ্যে বসে আছে মনে হচ্ছে। কারণ আদালতের রায়কে তারা মানছেন না। বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক তারা চান নাই। তারাও এই খুনি হাসিনার মতো অবৈধভাবে ক্ষমতাকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্রে মনে হচ্ছে লিপ্ত। আমরা হাইকোর্ট থেকে রায় পেয়েছি এবং ইসিতে গেজেট প্রকাশ হয়েছে। গতকালের মতো আজ আমরা রমনা থানা যুবদল প্রত্যেকটা ঢাকা মহানগর দক্ষিণের 24টা থানার 81টা ওয়ার্ডের সমস্ত নেতাকর্মী আপনার আজ আমরা নগর ভবনে এসেছি। ঢাকা মহানগর দক্ষিণের একটি অশুভ চক্র ষড়যন্ত্র করে আমাদের এই রায়কে তোয়াক্কা না করে, হাইকোর্টের রায়কে তোয়াক্কা না করে ইশরাক ভাইয়ের শপথ বন্ধ করে রেখেছে। এই ঢাকা মহানগর দক্ষিণ সমস্ত লোক, সমস্ত জনগণ ঐক্যবদ্ধভাবে আজকে এর প্রতিবাদ করছে। আমরা ইশরাক ভাইয়ের শপথ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে, অব্যাহত চলবে। আদালত রায় দিয়েছে ইশরাক হোসেনকে মেয়র হিসাবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার যারা আমাদের আন্দোলনের ফসল, তারা ইশরাক হোসেনকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে। কারণ জনগণের রায়ে বাস্তবায়ন হয়েছে। আজকে আমাদের এই মেয়র ইশরাক হোসেন আদালতের একটি সুষ্ঠু রায়ের মাধ্যমে আমরা ন্যায় বিচার পেয়েছি, অথচ আমরা জনগণ নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। আমরা চাই এই সরকার যত দ্রুত সম্ভব তাকে তার স্বস্থানে মর্যাদার সাথে তাকে অধিষ্ঠিত করা। যদি তাকে সম্মানের সাথে মর্যাদার সাথে তার দায়িত্ব পালন করতে বাধাগ্রস্ত করা হয়, তাহলে আমরা আবার তীব্র আন্দোলনের দিকে ধাবিত হব এবং আমরা আন্দোলনের মাধ্যমেই আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে আনার জন্য চেষ্টা করব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে আদালতের রায়ে শপথ না করানো এবং গেজেট প্রকাশের পরে শুধুমাত্র কতিপয় অসাধু কর্মকর্তার হীন চরিত্র সাধন করার জন্য আজকে তারা আদালতকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে শপথ করাচ্ছে না। আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি। আমরা বিগত 4 বছর পর্যন্ত আমরা আইনজীবী প্যানেল আমাদেরকে সাবেক মেয়র যিনি আপনাদের ভোট ডাকাতি করেছে, তিনি প্রশাসন সহ বিচার বিভাগকে হস্তক্ষেপের মাধ্যমে আমাদের মামলার শুনানি করতে দেয়নি। তৎপরবর্তী এই জুলাই বিপ্লবের পরে আমাদের দেশ যখন সম্পূর্ণরূপে গণতন্ত্রের পক্ষে একটা স্বাধীন পরিবেশ এসেছে, আমরা পুনরায় সেই মামলা শুরু করেছি। তাই আমি এই জুলাই গণ অভ্যুত্থানে আপনারা যারা রাজপথে ভূমিকা রেখেছেন, আন্দোলন সংগ্রাম করেছেন,
আপনাদের সন্তানেরা যারা তাজা রক্ত ঢেলে দিয়ে যারা একটি সুন্দর দেশ প্রতিষ্ঠা করেছে, আপনারা যারা প্রতিষ্ঠা করেছেন, আমি এবং আমরা সবাই তাদের প্রতি কৃতজ্ঞ। সর্বোচ্চ আদালত ইশরাককে মেয়র হিসেবে গণ্য করেছে, কিন্তু আমাদের যে সিটি কর্পোরেশনে যারা বসে আছে নির্বাচন কমিশনার, তার কারণে শপথ নেওয়া হইতেছে না। কিন্তু কি কারণে শপথ নির্বাচন কমিশনার দিতে চাচ্ছে না, এটা আমরা আজকে জানতে চাই। যদি নির্বাচন কমিশনার এই শপথ না নেয়, এর চেয়ে বড় কঠোর আমরা আন্দোলনে যাব। আপনি একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে নিয়ে সিনেমিনে খেলছেন, এটা ভালো হচ্ছে না। পরিণাম কিন্তু এখনই দেখা যাচ্ছে। উনি কিন্তু বেসিক্যালি এখান থেকে পালিয়ে গিয়েছে। আজকে তিনি একজন যুগ্ম সচিবের চেম্বার খালি করে সেখানে তিনি অফিস করছেন। এর চেয়ে লজ্জা করার কিছু হতে পারে না। একজন উপদেষ্টা বা একজন মন্ত্রী তার চেম্বার থেকে মালপত্র সরায় নিয়ে সচিবও নয়, অতিরিক্ত সচিবও নয়, যুগ্ম সচিবের চেম্বারে তিনি আজকে অফিস করছেন। তার এ পাওনা ছিল, এ পাওনা আল্লাহ তাআলা তাকে দিয়েছে, জনগণও তাকে দিচ্ছে। আমি ওই নব্য ফ্যাসিস্টকে বলবো, জনগণ যদি ভোট দেয় আপনিও আসেন, ক্ষমতা যাচাই করেন, জনতার ক্ষমতা যাচাই করেন, জনগণের ম্যান্ডেট নেন, আপনি মেয়র হন, আপনি দেশের এমপি হন। কিন্তু বিনা ভোটে আর কতদিন থাকবেন অজুহাত দিয়ে? অজুহাত দিয়ে থাকার কোনো উপায় নেই। এ বাঙালিরা 71 সালে দেখিয়ে দিয়েছে, 2024 সালে এদেশের শিশুরা, এদেশের ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে যে ফ্যাসিস্ট হলে, অত্যাচারী হলে, নির্যাতনী হলে, গণতন্ত্রের বিরুদ্ধে গেলে, মানুষের গলা টিপে ধরলে আর থাকার কায়দা থাকে না। আমাদের আদালত যে রায় দিয়েছে আমাদের জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাককে, আমরা সেটা বাস্তবায়নের জন্য আজ দুদিন যাবৎ আমরা এই নগর ভবনের সামনে ঢাকা দক্ষিণ সিটির প্রত্যেকটি ভোটার এই নগর ভবনের সামনে অবস্থান করতেছেন। প্রধান উপদেষ্টা মহোদয়কে আমরা বলতে চাই, বিনয়ের সাথে বলতে চাই, কিসের ইঙ্গিত? আপনি বিচক্ষণ মানুষ, বিচক্ষণতা দিয়ে আপনি ন্যায় বিচার করবেন এবং অতি সত্বর ইঞ্জিনিয়ার ইশরাককে নগর ভবনের দায়িত্ব দিবেন, এটাই ঢাকা দক্ষিণ সিটির মানুষের প্রত্যাশা। যে সেই ফ্যাসিবাদী আচরণ আজকে আমরা দেখতে পাচ্ছি, সেই বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আচরণ আজকে আমরা দেখতে পাচ্ছি। যে সরকারের কাছে আমরা এসেছি তাদেরকে বলছি যে শপথ বাক্য পাঠ করার এবং মেয়রকে তার জায়গায় অধিষ্ঠিত করেন। ইশরাক হোসেনের শপথ গ্রহণ না করা হয়, আমরা ঢাকা সিটির সর্বপ্রকার সেবা বন্ধ করে দেব।